চারপাশে পানি, ছোট্ট একটা দ্বীপ, তার মাঝে ছোট্ট একটা ঘর। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোহনপুর থেকে নৌকাযোগে দিলপাশার পর্যন্ত আসলেই এই দৃশ্য কিন্তু চোখে পড়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে বর্ষাকাল। সামনের দৃশ্য দেখে মনে হচ্ছে সমুদ্র বা সাগরে এখন আমরা যাত্রা করছি। আসলে আদৌ তা নয়, এটি চরণবিলের একটি মাঠ। বিশেষ করে এই মাঠে কিন্তু বছরে দুটি আবাদ হয়, একটি ধান আর সরিষা। বর্ষাকালে প্লাবিত হয়ে যায় বন্যার পানিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে চরণবিল অঞ্চলের এখন মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যমে হচ্ছে নৌকা। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোহনপুর থেকে নৌকাযোগে দিলপাশার পর্যন্ত আসলেই এই দৃশ্য কিন্তু চোখে পড়ে। এই সময় প্রচুর পরিমাণে ভ্রমণ পিপাসু মানুষের এই ভ্রমণের স্থানগুলো হয় কিন্তু এই চরণবিল অঞ্চল। মানুষ চলে আসে দিলপাশার এই স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এবার সামনে দেখানোর চেষ্টা করি, সবই পিকনিকের নৌকা। বিভিন্ন জেলার মানুষ কিন্তু এখানে বর্ষাকালে আসে পানি দেখার জন্য, অর্থাৎ নৌপথে ভ্রমণের জন্য। দিলপাশা রেলওয়ে স্টেশনের সৌন্দর্য। বন্যার পানিতে ভাসছে ছোট ছোট বসতবাড়ি। কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যি আমি মুগ্ধ হলাম। চারপাশে পানি, ছোট্ট একটা দ্বীপ, তার মাঝে ছোট্ট একটা ঘর। অদ্ভুত এই দৃশ্য, চারপাশে সমুদ্র সমান পানি এবং পানির মাঝে ভাসছে একটি বটগাছ। পাশেই অত্যন্ত মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক দৃশ্য। এটা অনেকদিন পরে কিন্তু আমি দেখছি। এক ঠায় দাঁড়িয়ে একটি খেজুর গাছ। বিশেষ করে বর্ষার পানিতে কিন্তু এই গাছগুলো মরে না। একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ। যতদূর পর্যন্ত চোখ যায় শুধু পানি আর পানি, সমুদ্র সমান পানি। এত পানি ছিল কোথায়, কোথায় চলে যাবে? আশ্বিন মাস পর্যন্ত কিন্তু এই বন্যার পানি থাকবে। তারপরে জেগে উঠবে এইসব আবাদি জমিগুলো, শুরু হবে শস্য বপনের কাজ। সর্ষে তোলার পরেই শুরু হবে ধান রোপণ এবং ধান কাটার পরেই শুরু হবে বন্যা। আবার 3 থেকে 4টি মাস চলে এই বন্যা। বন্যার পানিতে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যায়। বর্তমান সময় কিন্তু দেশীয় মাছের পরিমাণ খুবই কম, কারণ পানিতে দেশীয় মাছ বলতে দু একটা পুঁটির পোনা ছাড়া তেমন কোনো মাছ কিন্তু দেখা যাচ্ছে না। আর মাছ কমে যাওয়ার মূল যে কারণ আমার কাছে যেটা মনে হয় সেটি হলো নদ নদী এবং খাল বিলের পানি শুকিয়ে যাওয়া। বর্ষা মৌসুম চলে জেলেদের মাছ ধরার কাজ। মাছ ধরায় ব্যস্ত এখন জেলে পরিবার। শুধু জেলে নয়, কিন্তু বিল অঞ্চলে বিশেষ করে যারাই বসবাস করে
প্রত্যেকটি মানুষই কিন্তু কম বেশি এই মাছ ধরার কাজের সাথে সম্পৃক্ত। বর্ষাকালে যখন কোনো কাজ থাকে না, তখন একমাত্র কাজই হয় এই মাছ শিকার। মাছ শিকার করেই এরা কিন্তু এই বর্ষা মৌসুমে জীবিকা নির্বাহ করে থাকে। প্রায় বাড়িতে কিন্তু সব বিল অঞ্চলে হাঁস পালন করা হয়। 200-250, কখনো 500 হাঁস দেখা যায় এক একটি খামারে। দেখতে পাচ্ছেন এই গ্রাম থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ বাড়ি। যানবাহন বলতে এখন একমাত্র নৌকোই যেন এদের মূল ভরসা। বিদ্যালয়ের চারপাশেই পানি। এই বর্ষা মৌসুমে বিশেষ করে ছাত্রছাত্রী নৌকা যোগে আছে বিদ্যালয় এবং নৌকা থেকেই ঘরে ফেরে। শুরু হয়েছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে।